আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্জমেড। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে যে আসলে ডেস্কটপ। আমাদের মধ্যে যাদের ডেস্কটপ বারবার রিস্টার্ট নিচ্ছে, অফ হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে গেছেন বা ভারী কোনো কাজ বা নর্মাল কোনো কাজ করতে গেলে যখন বারবার অফ হয়ে যায় এবং আপনি যখন বারবার রিস্টার্ট হচ্ছে, বারবারই কাজ করার চেষ্টা করতেছেন, বারবার অফ হয়ে যাচ্ছে, এই সমস্যায় ভুগতেছেন, আজকের ভিডিও তাদের জন্য। সো স্টে টুইনড। সো ওয়েলকাম ব্যাক গাইস, অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আমার ডেস্কটপটা আমি পুরোপুরি খুলে রেখেছি। আর বর্তমানে কিন্তু আমার ডেস্কটপটা চালু আছে। সো আমি ছোট্ট করেই বলবো যে প্রথমে আমি যখন আমার ডেস্কটপে এই প্রবলেমটা দেখা দিছিল, তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি ভাবলাম হয়তো র্যাম থেকে সমস্যা হচ্ছে। আমি তো র্যামগুলা রাবার দিয়ে ঘষে ক্লিন করার চেষ্টা করেছি, করে আমি আমার পিসি অন করছি, দেখলাম যে হয় না। তো এইখানে কিন্তু ছোট্ট একটা ব্যাটারি আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না? এই যে ছোট্ট একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাও আমি খুলে চেঞ্জ করছি। চিন্তা করলাম যে হয়তো ব্যাটারিটা অনেক বছর ধরে চেঞ্জ হয় না, হয়তো এই কারণে হয়তো সমস্যা হইলেও হইতে পারে। সো দেখলাম যে তারপরও কোনো সমাধান আসে নাই। ডেস্কটপ তারপরও রিস্টার্ট নিছে, বারবারই রিস্টার্ট নিচ্ছে। কোনো একটা ভিডিও দেখতেছি, রিস্টার্ট নিছে। সো ভাবলাম ফ্যান যে ফ্যানটা হয়তো কোনো প্রবলেম আছে। তো ফ্যানটা আমি ধরে দেখলাম, নাড়ায় দেখলাম যে ফ্যান অনেক সময় নাড়াচাড়া খাইলে আসলে রিস্টার্ট নেয় বারবার। তো এটা আমি খুলে আবার ভালো মতন লাগাইছি। আর ফ্যানের নিচে যে পেস্ট ছিল, নতুন করে পেস্টিং করে লাগানো হয়েছে। দেখলাম যে না, কোনো সমাধান হয়নি। ভাবলাম হয়তো আমার পাওয়ার সাপ্লাই করতে পারছে না, তাই আমি আমার এই পুরাতন যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, এই যে পুরাতন পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে এনটেকের 500 ওয়াট। যদিও এইসব পাওয়ার সাপ্লাইয়ের প্রতি আমি পুরোপুরি আস্থা রাখতে পারি না, যেগুলো 500 বলে আসলে 500 দেয় না, কারণ খুবই হালকা মেশিন। সো এই পাওয়ার সাপ্লাইটা আমি ইউজ করতাম আগে, ওইটা চেঞ্জ করে আমি এটা কিনছি। এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন বর্তমানে লাগানো, এই যে এটা, এই পাওয়ার সাপ্লাইটা কিনছি যে BP 300 এনটেকের। এটা কিনছি, এটা কিনে লাগাইলাম, ভাবলাম যে হয়তো এইবার আমার সমস্যার সমাধান হবে। বাট না, আমার সমস্যার সমাধান এখনো হয় নাই। পরবর্তীতে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে অনেক চিন্তা ভাবনা করে, মেবি আমার পাওয়ার সাপ্লাই সব কিছু ঠিক আছে, মেবি আমার যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই ফ্যান হয়তো কানেক্ট করার নাই। সো ফ্যানের যে লাইনটা ছিল ফার্স্টে ওইখানে ছিল, ওইখান থেকে ফ্যানের লাইনটা খুলে আমি এইখানে দিছি। এখানে দেওয়ার পরে আপনার যেটা হইলো সেটা হচ্ছে যে ভালো কাজ করা শুরু করলো। সো পিসি বারবার রিস্টার্ট নেওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ কিন্তু হতে পারে যে পাওয়ার সাপ্লাই বা ভোল্টেজ আপ ডাউন করলে হয়তো ডেস্কটপ অন অফ হবে, অথবা এই ফ্যানের যে মেকানিজম, এইখানে কোনো পরিবর্তন হইলেও কিন্তু ডেস্কটপ বারবার রিস্টার্ট নিবে। সো আমি যেটা করছি আমার সমাধানের জন্য, যে আমি আমার এই লাইনটা ওইখান থেকে খুলে নিয়ে এইখানে লাগাইছি। লাগানোর পরে আমার পিসি কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুন্দর চলতেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার এই সব কিছু ভালোভাবেই চলতেছে, কোথাও কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়নি। সো এই হচ্ছে পুরো বিষয়। সো আপনাদের মধ্যে যদি কেউ এই সেম সমস্যায় ভুগে থাকেন, যে আপনাদের ডেস্কটপ বারবার রিস্টার্ট নিচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে, দেন আপনারা এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দেখবেন। মানে অথবা পাওয়ার সাপ্লাই না, সরি, এই পাওয়ার লাইনটা যেটা সিপিউর যে ফ্যানটা চেঞ্জ করে দেখবেন, দেখবেন যে সমাধান আসলেও আসতে পারে। সো দ্যাটস ইট গাইস। আপনারা হয়তো যদি সমাধান পান, এই সলিউশনটা যদি আপনাদের ক্ষেত্রে কাজ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই সলিউশনে আপনার কোনো কাজ না করে থাকে, দেন প্লিজ মেকানিক দেখাবেন। নিজে আর কাভারি করার চেষ্টা করবেন না, মেকানিক দেখাবেন, মেকানিক দেখে মেকানিক থেকে সলিউশন নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।